নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলতেছে হতে পারবে না। মুসা নবীর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, বল আল্লাহ গো, আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হতে পারবে না। হযরত মুসা কালিমুল্লাহর উম্মতেরাও কেঁদে কেঁদে বলতেছে, বলো গো আমার আল্লাহ, আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই, নবীর উম্মত হতে চাই। বলো গো আল্লাহ, আপনাকে বলতে চাই, আল্লাহ আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ গো, আমরা কি হতে পারবো না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো মুসা, তোমার উম্মতেরাও আখেরি জামানার নবীর উম্মত হতে পারবে না। তাইলে বাবাজি সমস্ত নবীগণের উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, বলে আল্লাহ গো, আমরা আখেরি জামানার নবীর উম্মত হব, কিন্তু আল্লাহ বলেছেন হতে পারবে না। তাইলে বাবা চিন্তা করুন, আমরা আখেরি জামানার নবীর উম্মত হয়েছি বাবা, ও সোনা মানিকেরা, তাইলে বলুন আমাদের কপাল ভালো না খারাপ? কি গো, ঠিক না? ভালো। তাই বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বসো। জোরে বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে কেম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা, আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বাবা ঘোষণা করে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। কি গো, ঠিক না? আল্লাহর পবিত্র কোরআন মানবেন না মোল্লার কথা মানবেন? জি, আল্লাহর কোরআন বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। জোরে বলেন। তাহলে নবী জিন্দা না মুর্দা? জি, জিন্দা বলে আল্লাহ বলেছেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। তাহলে বাবাজি যারা নবীর গোলাম, যারা মুমিন ব্যক্তি, তাদের দিলেতে নবী মুস্তাফার মোহাব্বত আছে না নাই? একটু জোরে বলেন না। জি, আছে। আজ মুসলমানদের দিলেতে নবীর মোহাব্বত আছে বলে এই জান্নাতি বাগান সাজিয়েছে, কি ঠিক না? হ্যাঁ হতেন না, আমার সাথে কথা বলতে হবে একটু। জি, আজ মুসলমানদের দিলেতে নবীর মোহাব্বত আছেই বলে আজকে প্রত্যেকটা মুসলমানের মুখে মুখে একটা স্লোগান চালু হতেছে, আই লাভ মোহাম্মদ। কি গো, উত্তরপ্রদেশের এক যুবক
কমেন্টে লিখেছিল আই লাভ মোহাম্মদ, তাকে জেলের ভিতরে দেওয়া হলো। একটা নয় দুটো নয়, কমসে কম 18 জনাকে জেলের ভিতরে দেওয়া হয়েছে। আজ সারা পশ্চিম বাংলাতে বাবা চালু হতে লেগেছে আই লাভ মোহাম্মদ, জোরকান সুবহানাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবা যে মুসলমান, আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান তো, ইয়া রাসূলুল্লাহ বলুন, ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যেতে রাজি আছি না নাই? তাইলে বাবাজি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সঠিক ইবাদত করতে হবে, নবীর সুন্নাত গুলোকে মেনে চলতে হবে, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, দুনিয়াতে 2 কোয়ালিটি মুসলমান আছে। দুই কোয়ালিটি মুসলমান আছে না নাই? হ্যাঁ হতেন না গো, না আমি ইংলিশে কথা বলছি, বুঝতেছেন না? জি, 2 কোয়ালিটি মুসলমান আছে না নাই? কি নাম? এই জালসাটা কত বছর ধরে হয়েছে জানা না? 16-17 বছর ধরে। তাহলে 2 কোয়ালিটি মুসলমান কোন গেল? এখন আমি আপনাদের সম্মুখে এখন একটা শিক্ষক, আপনারা ছাত্র, আমি শিক্ষক। এই জায়গাটা হচ্ছে শিক্ষার প্রতিষ্ঠান জান্নাতি বাগান। জি, কিছু শিক্ষার জন্য এসেছেন, কিছু আমলের জন্যও এসেছেন, ঠিক না? কি ঠিক কি ঠিক না? তাহলে বলুন 2 কোয়ালিটি মুসলমান কোন গুলো? 1 নম্বর মুসলমান হচ্ছে হোসাইনি মুসলমান, 2য় নাম্বার হচ্ছে এজিদি মুসলমান। বোঝা গেছে কিছু? কি গো বোঝা যায়নি? এজিদি মুসলমান কাদেরকে বলে? নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে থাকে, টুপিও থাকে, কিন্তু আহলে বায়াতের মোহাব্বত থাকে না, তাদেরকে বলা হয় এজিদি মুসলমান। আর হোসাইনি মুসলমান হলো তারা যারা সব আহলে বায়াতকে মোহাব্বত করে, তারাই হচ্ছে হোসাইনি মুসলমান। জোরে বলেন। তাহলে হোসাইনি মুসলমান লাভ না এজিদি মুসলমানের লাভ? হোসাইনি মুসলমান হলে পরে জান্নাতি হওয়া যাবে, আর এজিদি মুসলমান হলে পরে তাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। তাইলে বলুন, আমরা জাহান্নামে যেতে রাজি আছি না জান্নাতে যেতে রাজি আছি? জান্নাতে। তাই আপনারা জান্নাতের বাগানেও বসে আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে যেন জান্নাতি বানিয়ে নেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। জোর হবে না? আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু জান্নাতে চলে। জোর হবে না? যারা নবীর প্রেমিক আশিক হবে, যাবে তারা চলে শুধু
জান্নাতে চলে। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে কান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, তোমরা হোসাইনি মুসলমান হয়ে মরো, কবরে শান্তি পাবা। জোরে বলেন, কি হয়ে মরলে শান্তি পাওয়া যাবে? জি, হোসাইনে মুসলমান হয়ে মারো, কবরে শান্তি পাওয়া যাবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বাবা কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছে, কোরআনকে জিন্দা করেছে। এ বাবা যে মুসলমান ভাইরাও, মাদ্রাসা মসজিদকে জিন্দা করেছে। আজও বাবা সেগুলা জিন্দা হয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজি, মুহররম মাসের 10 তারিখে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, মুহররম মাসের 10 তারিখে শুধু আমি একটা ঘটনায় আমি কমসে কম 360টা ঘটনা ঘটিয়েছিলেন। জোরে বলে, কোন মাসে? মুহররম মাসে একটা ঘটনা রে বাবা, 360টা ঘটনা আল্লাহ ঘটিয়েছিলেন। মেন ঘটনা হলো ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে আমাদের মহব্বতেতে। জোরে বলেন, এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কারবালার ময়দানে ঘটনাটা আপনাদের সম্মুখে বলি রে বাবা। যখন আপনার কারবালার ময়দানে ঢুকে গেছে বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, এদিকে ইবনে জিয়াদের লোকেরা ফরাত নদীর পানিকে বন্ধ করে রেখে দিয়েছে রে বাবা। এখন ইমাম হুসাইনের সন্তান বাবাজি আলী আসগার তিনার মাকে বলছো গো মা জননী গো মা, আমরা পিপাসার জ্বালা সহ্য করতে পারি না, ওগো মা একটুখানি কি পানি পাওয়া যাবে? বিবি সোহারবানু বলছো গো বেটা আলী আসগার, এজিদের মুসো এজিদেরাও আপনার কিনা ফোরাত নদীর পানিকে বন্ধ করে দিয়েছে, বলো ওগো আমার বেটা পানি তো নাই। আলী আসগার কেঁদে কেঁদে বলছে, বলে মা গো আমি মনে হয় পানির জন্য শহীদ হয়ে যাব। ওগো মা জননী গো, ওগো আমার মা জননী, একটু যদি পানি পান করে থাকো মা, ওগো মা আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। বিবি সোহারবানু বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও বেটাকে বলছে, বেটা গো তুমি এক কাজ করো, আমি তো তোমাকে পানি এনে দিতে পারবো না, তবে তুমি এক কাজ করো, আমার জিবার সাথে জিবারটা মিলাইয়া দাও, যদি তুমি একটু যদি পানি পাও তোমার পিপাসাটা মিটে যাবে। জোরে বলেন, কে বলছেন? আলী আসগারের মা বিবি সোহারবানু। জোরে খান সুবহানাল্লাহ। এই কারবালার ইতিহাস যদি বলা যায় রে ভাই তো কলিজা ফেটে যায়, কি ঠিক না? জি, আরে রক্ত লাল লাল হইল কারবালার ময়দান, কি জোর হবে না? রক্ত লাল লাল হইল কারবালার ময়দান, রক্ত লাল লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্ত লাল লাল হইল কারবালার ময়দান। আরে মদিনাতে কান্দে সাকিনা, আরে কারবালাতে কান্দে শুধু সুগরাও, তাদের দিলে আছে নবীর ভালোবাসা, তাদের দিলে আছে নবীর ভালোবাসা, রক্ত লালে লাল হয়ে যায় কারবালা ময়দান, আরে রক্ত
লালে লাল হয়ে যায় কারবালার ময়দান। বাবাজি মুসলমান ভাইয়েরও, এদিকে আলী আসগর বলছে মা গো আমি আর পিপাসা জ্বালা সহ্য করতে পারি না, ও গো মা একটুখানি কি পানি পাওয়া যাবে? বিবি সোহার বানু বলতেছে বলো গো বেটাও আমার কাছে তো পানি নাই। বিবি সোহার বানু বলছে বেটাও আমার স্তনে একটুখানি মুখ লাগাইয়া দাও, যদি এক ফোঁটা যদি দুধ তুমি খেতে পারো পান করতে পারো হয়তো তোমার পিপাসাটা মিটে যাবে। আলী আসগর 6 মাসের বাচ্চা রে বাবা, এ আলী আসগর তিনার মা স্তনে যখন আপনার মুখ লেগে দিয়েছে বাবাজি এক ফোঁটা দুধ বেরোলো না। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালাও শুনেছেন মা রাতের বেলা মা জানাও ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার তাম্বু খাড়াতেছেন সবাইকে তাম্বুর ভিতরে রাখার জন্য। এদিকে বেরাদার মুআজ্জাজ মানিকেরাও ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বলছো গো আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো কারবালায় যুদ্ধ করতে যাব কিন্তু আল্লাহ আমি যুদ্ধতে যেন জয়লাভ করতে পারি। জোরে বলেন। বাবা তো মুসলমান, এই আলী আসগর কি করেছে? মুআজ্জাজ সামানি কিরাম তিনার মাকে বলছে বলে মা ও মা আমাকে একটুখানি পানি পান করাও না মা। সোহার বানু বলতেছে বলে বেটা পানি তো নাই, এখন কি করে তোমাকে পানি পান করাবো? আলী আসগর বলতেছে গো মা জননী আমাকে জলদি করে একটু পানি পান করায়া দেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বিবি সোহার বানু কেঁদে বলতেছে বলো বেটা বেটা আমি তোমাকে পানি পান করাতে পারবো না। আলী আসগর বাবাজি দুই চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া কান্না করতেছে। এখন বিবি সোহার বানু বলতে জানলা গো এখন যদি পানির আবেদন যদি আমার স্বামীর কাছে করি আমার স্বামীও তো বলবে এজিদের লোকেরা পানি বন্ধ করে দিয়েছে, এখন পানি আনবো তো আনবো কেমন করে? বিবি সোহার বানু বলতে চাল্লাও আমার স্বামীর কাছে কোনো জিনিস আমি চাই নাই, কিন্তু আজকে আমার স্বামীর কাছে একটা জিনিস চাইবো সেটা হলো পানি। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও, বিবি সোহার বানু এক পা দু পা করে যখন বাবা আগে গেলেন, আগে যাওয়ার পর বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও এদিকে বলছি বলে স্বামী গো আপনার কাছে কোনো জিনিস আমি এক পর্যন্ত চাই না, কিন্তু স্বামী গো আপনার কাছে একটা জিনিস চাইবো। বলে কি জিনিস চাইবা বলো না বলো না। এখন ইমাম হোসাইন বলতেছে বলো গো আমার বিবি সোহার বানু বলো বলো কি তুমি চাইবা? ও বাবা যে মুসলমান ভাইয়েরও, ও গো আমার সোনা মানিকেরাও, ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এদিকে ইমাম হোসেন বলছে ও বিবি সোহার বানু বলো কি চাও? এখন বিবি সোহার বানু বলছে স্বামী গো আমার 6 বছরে আলী আসগর জানো দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে গো, ও গো আমার স্বামী গো আপনি যদি আমাকে একটু পানির ব্যবস্থা করে দিতেন হয়তো আমার মনটা পাগল হয়ে যেত, আমার মনটা যেন ভরে যেত গো। আমার বেটা আলী আসগর পানির জন্য যেন ছটফট করতেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হে সোনা মানিকেরাও, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো বিবি সোহার বানু তুমি তো সবে জানো এজিদের লোকেরা ইবনে জিয়াদের লোকেরা তারা ফোরাত নদীর পানিকে বন্ধ করে রেখে নিয়েছে। ও গো বিবি সোহার বানু আমি তোমাকে পানি এনে দিব কি করে? বিবি সোহার বানু বলতেছে বলো গো স্বামী আমার আপনার কাছে একটা আবেদন করেছি আপনি আমাকে একটু পানির ব্যবস্থা করে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ইমামে হোসেন বলতেছেন বলে বিবি সোহার বানু তবে শোনো
তুমি যখন পানির আবেদন করছো কোনো টেনশন নাই, আমাকে দাও, আমি আলী আসগরকে দিয়ে ওই ফোরাত নদীর পানি কি করব, পান করে নিয়ে আসবো। জোরে বলো সুবহানাল্লাহ। বিবি শহর বানু বলতেছে, বলেন স্বামী গো, আমার বেটা আলী আসগরের মুখে দেখে তাকাতে পারি না, একটু যদি পানি পান করে নিত আমার বেটা মন হয় বেঁচে যেত। ইমামে হোসেন বলছো, বিবি শহর বানু তবে শোনা গো শোনাও, আমি নিয়ে যাচ্তেছি ফোরাত নদীর পানি, তাকে পান করে নিয়ে আসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে হোসেন দুলদুল ঘোড়াটা আপনার নিনে রে বাবা, দুলদুল ঘোড়ার উপর চললেন। আলী আসগরকে আপনার পিঠে বেঁধে নিল একটা কাপড় দিয়ে। বেঁধে নেওয়ার পর বাবাজি এদিকে ইমামে হোসেন বলতে যা, বিবি সরবানো একটা পানির থাইলি আছে, ব্যাগ আছে, দাও। বাবাজি ব্যাগটা হলো চামড়ার ব্যাগ রে বাবা, ওই ব্যাগটাতে 1 কেজি নয়, 2 কেজি নয়, 1 লিটার নয়, 2 লিটার নয়, বাবাজি 7.5 লিটার পানি আটবে। বলো বিবি গো, ওই চামড়ার ব্যাগটা দাও, যদি আমি একটু পারি তো তোমাদের জন্য পানি বেঁধে নিয়ে আসবো। ইমামে হোসেন যখন আপনার চামড়া ব্যাগটা নিলেন, আলী আসগরকে পিঠে আপনার বেঁধে নিয়েছে। বাবা দে ঘোড়া দুলদুল ঘোড়া আপনার চলতে লাগলো। চলতে 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 বাবা যে মুসলমান ভাইরা আপনার ফোরাত নদী ধারে পৌঁছে গেল। ইমামে হোসেন বলছো, রে ইবনে জিয়াদের লোকেরা রে, আমরা পানি পান করতে আসিনি রে, এটা আমার কাছে 6 মাসের বাচ্চা, একটু পানি পান করার জন্য এসে যাও। বেরাদার যখন বাবা যে কথা বলো, ইবনে জিয়াদের লোকেরা ফোরাত নদীর পানি আপনার পানিটাকে গোল করে আপনার ঘেরাও করে রাখেছে, বলে পানি পান করতে দেওয়া হবে না, হবে না। এখন ইমাম হোসেন বলতেছে, ও ইবনে জিয়াদের লোকেরা, তবে শুন রে, পানির মালিক হলো আল্লাহ, জমিনের মালিক হলো আল্লাহ। এখন তোরা নিজেকে নিজে বলতেছি আমাদের পানি না, তোদের পানি নয়, পানির মালিক হলো আমার আল্লাহ। ইবনে জিয়াদের লোকেরা আমার আলী আসগরকে একটু পানি পান করতে দে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও কোন মতে আপনার পানি পান করতে দেয় না। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও ইমামে হোসেন বলতেছে, ওরে ইবনে জিয়াদের লোকেরা, তবে শোনো রে শোন, ওরে ইবনে জিয়াদের লোকেরা শোন, আমার বেটা আলী আসগরকে পানি পান করতে দিলি না। ইমাম হোসেন বাবাজি কি করেছেন, বেরাদর দুলদুল ঘোড়ার উপরে আপনার চড়ে আছে রে বাবা। এখন দুলদুল ঘোড়াটাকে আপনার ফোরাত নদীর আপনার কিনা গর্তর ধারে বাবা, ফোরাত নদীর আপনার ধারে ধারে বাজারে বাবাজি দুলদুল ঘোড়াটাকে আপনার দৌড়াতে লেগেছে বাবা। দৌড়াতে দৌড়াতে বাবাজি দুলদুল ঘোড়া এমন একটা লাফ মেরেছে, ফোরাত নদীর পানিতে গিয়া পড়েছে। জোরে বলেন, এমন একটা লাফ দিয়েছে। ইমাম হোসেন ওই দুলদুল ঘোড়াটাকে একবারে পানিতে যখন নামিয়ে দিয়েছে, দুলদুল ঘোড়া পানি পান করতে যাবে, অমনি বাবা আলী আসগরের কথা মনে পড়ে, আলী আকবরের কথা মনে পড়ে, বিবি সোহার বানুর কথা মনে পড়ে। আল্লাহ, তারা তো 3 দিন ধরে পানি পান করে নাই, আমি অবলা জীব ঘোড়া, আমিও পানি পান করতে চাই না। জোরে বলে, তাহলে দেখে একটা অবলা জীব, তার ভিতরে কত আহলে বায়াতের মোহাব্বত ভরা। জোরে বলে, আর আমরা মুসলমান হয়ে আজ পর্যন্ত আহলে বায়াতকে মোহাব্বত করতে পারলাম না। যদি মোহাব্বত করতে পারতাম কখনো মিথ্যা কথা বলতাম না। মোহাব্বত যদি করতে পারতাম কখনো অন্য ভুয়ের আপনার অন্য লোকের আল চাষ করে আমরা খেতাম না। আমরা যদি নবীকে চিনতে পারতাম, আহলে বায়াতকে যদি মোহাব্বত করতে পারতাম, খোদার কসম করে বলতেছি মরার পর আমরা জান্নাতে হব। জোরে বলেন। জি, যখন ফোরাত নদীর ধারে পৌঁছে গেছে, আলী আসগরকে আপনার পিঠে খসিয়ে সামনে করেছে। সামনে করার পর এক চুল্লু পানি আপনার তুলতে যাবে, বাবাজি
আলী আসগারকে পানি মুখে দিতে যাবে রে বাবা, ইবনে জিয়াদের লোকেরা যারো তীরছুর মারতে লেগেছে। বাবারা গো, যখন আপনার তীরছুন যখন আপনার মারতে লেগেছে বাবা, একটা নয় দুটো নয় তিনটা জানো বাবা মিস হয়ে গেল রে বাবা। এবার ইমামে হোসাইন যখন আমার এক চুল্লু পানি তুলে আলী আসগারের মুখে দিতে যাবে কি ইবনে জিয়াদের লোকেরাও তারা বাবা যে একটা তীরশনে জানো আপনার হীরা মুক্তা বিষ মিশায়া দিল। এই হীরা মুক্তা বিষের এত টেম্পার যদি কেউ এক দানা খেলে রে বাবা কলিজা 70 টুকরা করে দেয়। বাবাজি সুনামানি কেরাও যখন আলী আসগারকে পানি পান করাতে যাবে অমনি ইবনে জিয়াদের লোকেরাও আলী আসগারের বুকে একটা তীর মেরে দিয়েছে রে বাবা। ইমামে হোসাইন কেঁদে বলছে আল্লাহ আমার বেটা আলী আসগার তো পানি পান করতে পারলো না। বাবাজি বুকখান যেন রক্ত লালে লাল হয়ে গেছে। বেরাদের ছিলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে ইমামে হোসাইন আমার এক পানি আপনার তুলতে যাবে রে বাবা। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম মুখে দিতে যাবে আর একটা তীরছুন যেন ডান দিকে মেরে দিল। বাবাজি আলী আসগার যেন গপ করে আপনার উঠে গেল। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ইমাম হোসাইন দুই হাত করে তুলে বলছে আল্লাহ গো আমার বেটা আলী আসগার পানি পান করতে পারলো না। ইবনে জিয়াদের লোকেরাও আমার আলী আসগারকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহ গো আমরাও পানি পান করব না, জোরে বলে আমরাও পানি পান করব না, পানি পান করব না। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আলী আসগারকে বাবাজি দুই বুকে দুটা তীরছুল মেরে দিয়াও রক্ত লাল জার লাল হয়ে গেল। বাবাজি মুসলমান ভাইয়েরা এ সুনামানিকেরা ও মা কালা শুনে দেন মা রাতের বেলায় মা জননীরা এখন ইমাম হোসাইন আলী আসগারকে নিয়ে বাবার সামনে দুই চোখের পানি ঝরাচ্ছে। আল্লাহ গো আমি বিবি শহর বানুকে আমি কথা দিয়েছি আমার বেটা আলী আসগারকে পানি পান করাবো, কিন্তু বাবাজি মুসলমান ভাইরা ইমাম হুসাইন যেন আলী আসগার মুখখানা দেখে যেন দুই চোখের পানি ঝরঝর করে ফেলতে আসি। এ বাবাজি মুসলমান ভাইরা এ সুনামানিকেরা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও আলী আসগারকে জানো বুকের ভিতরে আবার বেঁধে নিয়ে হলো রে বাবা। এখন বেরাদার ইমাম হোসাইন আলী আসগারকে বুকে বেঁধে নেওয়ার পরে দুলদুল ঘোড়াতে চেপে বাবাজি বাড়ির দিকে রওনা দিতেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও এদিকে বিবি সোহার বানু বলতেছে বিবি সোহার বানু বলতেছেন বলো গো স্বামী আমার বেটা আলী আসগারকে পানি পান করিয়েছেন তার জন্য কি আরামের ঘুম পাড়তেছে? ইমামে হোসেন বলছে বিবি সোহার বানু গো তোমার বেটাকে এমন পানি পান করালছে এমন ঘুম পেড়েছে জীবন আর কোনোদিন ঘুম ভাঙবে না। বাবারা ও মা খালা শুনে যান মা রাতের বেলা মা জননীরা এখন বেরাদার ইসলাম ইমামে হোসাইন যখন আপনার বুক থেকে আলী আসগারকে আপনার যখন আপনার খুলে দিয়েছে রে বাবা, খুলে দেওয়ার পরে বলছো গো বিবি সরবারে লাও তোমার বেটাকে নাও রক্ত লালে লাল হয়ে গেছে রে বাবা। বিবি সহরবান বলছে স্বামী গো ও গো স্বামী আমার আপনি যে বললেন আমার ছেলেকে পানি পান করে নিয়ে আসবেন কিন্তু পানি পান না করে আমার আলী আসগারের বুক তো রক্ত লালে লাল করে দিয়েছেন। এখন বিবি সহরবান বলছে স্বামী গো ও গো আমার প্রাণের স্বামী আপনার কাছে একটা আবেদন করতে চাই আমার বেটা আলী আসগার যেন শহীদের দরওয়াজা পেয়ে যায়।
জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ও বিবি সাহার বানু, তবে শোনো গো, তোমাকে একটা কথা আমি বলে দিই। বলে কি? ওগো বিবি সাহার বানু, আমার বেটাকে যখন আমি পানি পান করাছিলাম, ইবনে জিয়াদের লোকেরা জানো দুইটা বুকে জানো তিরশন জানো মেরে দিয়েছে। ওগো আমার বিবি সরবার গো, যখন একটা তিরশন মেরেছে, আল্লাহ বলে চিৎকার করেছে আমার বেটা আলী আসগার। আর দ্বিতীয়বার যখন আমার বেটার ডান দিকে যখন মেরেছে, জানো তিনিও জানো আপনার গপা করে উঠেছি আর শুনতে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো বিবির শহর বানু, চিন্তা করো না আমার বেটা আলী আসগার শহীদের দরওয়াজা পাবে। জোরে বলেন। বাবারা, আমার মা বোনেরাও, এই সোনা মানিকেরাও, এইরকম ভাবে নিয়ে বাবা যে একটার পর একটা কারবালাতে বাবা যুদ্ধ শুরু হতে লাগলো রে বাবা। এদিকে আউলে মুহাম্মদ বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, বাবাজি ইমাম হোসেন পাক কানে ধরে বলছে, মামা গো, ও গো মামা, আমরা দুই ভাই কারবালা যুদ্ধ করতে যাব। জোরে বলেন। কে যাবে? জয়নাবের দুই সন্তান। এই জয়নাবটা কে? ইমাম হোসাইনের বোন। জোরে বলেন সুবহানাল্লাহ। জয়নাবের দুই সন্তান আউলে মুহাম্মদ বাবাজি এসেছে, বলছে মামা আমরা যাব কারবালা যুদ্ধ করতে, মামা আমাদেরকে যেতে দিবেন না? ইমাম হোসেন বলছে, এই তোমরা কারবালায় গিয়ে যুদ্ধ করতে পারবা? তোমরা তো পারবা না। তোমরা কারবালাতে গিয়ে তোমরা তো শহীদই হয়ে যাবা, যুদ্ধ করা তো তোমাদের ক্ষমতাটা হবে না। আউলে মুহাম্মদ বলতেছে, বলে মামা একবার তো হুকুম দেন, পারি চা না পারি আমরা তো শহীদ হয়ে জান্নাতি হতে পারবো। জোরে বলেন। বেলাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ইমাম হোসেন বলতেছে, বলে না তোমাদের দুই ভাই যাওয়া হবে না। বলে কেন? কিসের জন্য যাওয়া হবে না? বলতে গো আউলে মুহাম্মদ, তোমরা হলো বাচ্চা ছেলে, তোমরা কিভাবে যাবা কারবালায় যুদ্ধ করতে? বাবাও বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এখন এদিকে বেরাদুল ইসলাম জয়নাবে এক পা দুপা করে এসে বলছো, গো ভাই ইমামে হোসেন, আমি তো একজন মহিলাও, সবাই তো একের পর এক কারবালাতে যে যুদ্ধ হলো, কিন্তু গো ভাই আমার তো যুদ্ধ করা হলো না, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি তাদেরকে কারবালায় যুদ্ধ করতে পাঠাবো, কারবালায় যুদ্ধ করতে পাঠাবো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরা বউ, এ সোনা মানিকেরাও, ইমামে হোসেন বলতেছে, বোন গো নাও, আমি দোনো ভাগনাদেরকে আমি কারবালায় যুদ্ধ করতে পাঠাতে পারবো না। জয়নাব বলতেছে, বলো গো ভাই, তবে শোনো গো শোনো, তুমি যদি না যেতে দাও তাহলে আলী আসগারের আপনার কিনা তুমি যদি না যেতে দাও, আমার নানাজির পাগড়ির কসম দিয়ে দিলাম, হযরত আলীর আপনার কিনা তলোয়ারের কসম দিয়ে দিলাম, খাতুন জান্নাতের চাদর কসম দিয়ে দিলাম, আপনি যতক্ষণ পর্যন্ত আমার দোনো
বেটাকে কারবালায় যুদ্ধ করতে না পাঠাবেন, আমি আপনাকেও কারবালা যেতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হোসেন বলতে জীবন বন জয়নাব শোনো গো শোনো, ঠিক আছে যাও তোমার বেটা দুটোকে রেডি করে দাও। এখন তো বেটা বলছে মা গো আমরা কারবালায় যুদ্ধ করতে যাব গো মা। বলে বেটা তোমরা যুদ্ধ করতে যাও, আর তোমরা যদি শহীদ হয়ে যাও তোমরাও শহীদের দরজা পাবাও, এবং কি আমি শহীদানের মা হয়ে যাব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, বলে আল্লাহ গো আমি তো মহিলা ছিলাম, কারবালা যুদ্ধ করতে যেতে পারি না, আমার ছোট ছোট বাচ্চাগুলো কারবালায় পাঠিয়েছিলাম যুদ্ধ করার জন্য। বেরাদের ছিলাম মদ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, ইমামে হোসাইন বলতেছে বলো গো বল জয়নাব আমার দোনো ভাগনাকে রেডি করো। বাবাজি পানি নাই, পানি তো ফোরাত নদীর বন্ধ করেছে। বলো গো ভাই তবে শোনো গো শোনো, আমার বেটাদেরকে নতুন নতুন পোশাক পরাইয়া দিলাম, মাথাতে পাগড়ি বাঁধাইয়া দিলাম, এবার আমার দোনো বেটাকে কারবালার ময়দানে পাঠাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো বোন জয়নাব তবে এক কাজ করো, দোনো আপনি তোমার বেটাদের হাতে একটা করে তলোয়ার দিয়ে দাও। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, ওগো আমার সোনা মানিকেরাও, জয়নাব বলছো বেটারা তোমরা দাঁড়িয়ে যাও, নাও তোমরা দুবাই দুইটা তলোয়ার নাও, তলোয়ার নিয়ে গিয়ে তোমরা কারবালার মাঠে হাজির হয়ে যাও। দোনো বেটা দু হাতে বাবা দুটো তলোয়ার নিয়েছে। বাবা আওলে মুহাম্মদ তিনি আপনার কিনা কারবালার ময়দানে আপনার পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, কারবালাতে যখন পৌঁছে গেল বাবা জয়নাবের দু সন্তান যায় ইবনে জিয়াদের লোক তোরা কোথায় আছিস জলদি করে আয়। জোরে বলেন কে বলছেন? জয়নাবের দুই সন্তান, জয়জিৎ পাঠাও তোমার লোককে যুদ্ধ করার জন্য, আমরা দুই ভাই এসেছি। ইবনে জিয়াদ বলছে এই তোমরা বাচ্চা ছেলে কি যুদ্ধ করবা, যাও বাড়ি ফিরে যাও। বলছে বাড়ি ফেরার জন্য আসিনি, যুদ্ধ করার জন্য কারবালায় পা দিয়েছি। জোর হবে না? ও ভাই ইমামে হোসাইনের দোনো ভাগনা বাবাজি কারবালার মাঠে যখন আপনার এই কথা বললো, বলার পরে ইবনে জিয়াদ বলছে গো যাও তো একজন যাও এ দোনো বাচ্চার মুন্ড দুটো কেটে নাও, তারপরে তারা বুঝবে। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরাও, একজন আপনার মাঠে নেমে আসলো, কারবালার মাঠে যখন আপনার নেমে আসলো, এদিকে বেরাদার ছোট 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 বাচ্চা বলতেছে বলে তোমরা যুদ্ধ চালু করো। এবার বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরাম ইবনে জিয়াদের লোক বলতে চরে বাচ্চারা তোমরা আমার সাথে কি যুদ্ধ করবাও, তোমাদেরকে একটা থাপ্পড় দিলে পড়তে এখানেই তোমরা বেহুশ হয়ে যাবো। যেমনই বাবা এই কথা বলেছে বাবা দোনো বাচ্চা বাবাজি একজন তলোয়ার তুলে বাবাজি একজন মুন্ডতে মেরেছে, মুন্ডু খানা আলাদা আলাদা করে দিয়েছে। বাবাজি মুসলমান ভাইয়েরও, এই সোনা মানিকেরও, ইবনে জিয়াদ দেখতেছে বলে বাবার কি এই বাচ্চাটুকু যেন একটা
তলোয়ারের আগতে যেন তার গর্দানকে পার করে দিয়েছে। মাথা পড়ে আছে একদিকে, দেহ পড়ে আছে একদিকে। ইবনে জিয়াদ বলতেছে, বলে যাও তোমরা দুজনাতে যাও। বাবাজি তার দুজন মানুষকে আপনার পাঠাইয়া দিল কারবালাতে। তারা আসলো বাবা, তাদের দুটো মুন্ডুকে উড়িয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মুন্ডু যখন বাবা দুজনা উড়িয়ে দিল, আবার 5 জনা পাঠালো, 5 জনের মুন্ডুকে উড়িয়ে দিয়েছে। 10 জনা পাঠালো, 10 জন আপনার মুন্ডুকে উড়িয়ে দিয়েছে। বাবাজি এইরকম ভাবে আপনার যুদ্ধ বাবা করতে যাও। বাবারা গো, ওগো সোনা মানিকেরাও, এখন দোনো ভাই যেন আপনার যুদ্ধর ময়দানে যুদ্ধ করতে আছে। বেরাদার কোন দিকে তাকাতে গেছেন, সামনে যে আছে যেমন বাবা গলা কাট যেমন কাটে, ওই রকম ভাবে ইবনে জিয়াদের মুন্ডু গলো কারবালার মাঠে ফেলতেছে। জোরওয়ালি এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও একসঙ্গে বাবা 100 জনকে যখন পাঠিয়ে দিল, ইবনে জিয়াদ লোক 100 জন যখন কারবালাতে নামলো, নামার পর বাবাজি যুদ্ধ করতে আছে। এদিকে ইবনে জিয়াদের লোকেরা কি করলো, বাবাজি তীরশনে ওই যে হীরা মুক্তা বিষ বাবাজি মাখিয়ে দিল। মাখিয়ে দেওয়ার পরে একটা একটা করে তীরশন ছাড়তে লাগলো। বাবাজি একজন ভাইয়ের যেন পিঠে যেন একবার তীরশনটা লেগে গেল, আর একটা বুকে লেগে গেল। বাবাজি ঘোড়ার উপর থেকে আপনার পড়ে গেল। ইবনে জিয়াদের লোকেরা তাদের কি বাবাজি পার উপর আপনার কিনা দেহর উপরে পা চলতে আছে বাবা, কিন্তু বেরাদার বড় ভাই কিন্তু যুদ্ধ করতে আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, বড় ভাই যখন আপনার যুদ্ধ করতে 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 তার শরীরে আরেকটা যখন ত্রিশূল মেরে দিয়েছে, বাবাজি বড় ভাই জমিনে পড়ে গেল। সবাই যেন গুণ করে ঘিরে নিয়েছে বাবা। আউলে মুহাম্মাদের বাবাজি তোনা মুন্ডু কান কেটে যেন আলাদা আলাদা করে দিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে জিয়াদ চিৎকার মেরে বলছে, ইমাম হোসেন তোমার দোনো ভাগনার লাশ নিয়ে যাও। বিবি সোহার বানু যখন শুনলো যে আল্লাহ আমার দোনো বেটা কারবালাতে শহীদ হয়ে গেছে, দুই কানে হাত তুলে বলতেছে, আল্লাহ আমি শহীদানের মা হয়ে গেলাম। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এখন জয়নব এক পা দুপা করে ইমাম হোসেনের কাছে এসেছে। আসার পরে বলতেছে, গো ভাই, ও গো ভাই ইমামে হোসেন, তবে শুনো গো শুনো, তোমাকে একটা কথা বলি, আমার দোনো বেটার লাশগুলো নিয়ে আসো, আর নিয়ে আসার পরে দাফন কাফনের ব্যবস্থা করো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমামে হোসেন বাবা কারবালার মাঠে গিয়া দোনো ভাগনার লাশ বাবা দুই কাঁধেতে নিল, কিন্তু বাবা মুন্ডুগুলো পাওয়া যায় না। এখন জয়না বলছে, বলে ভাই গো আপনি জলদি করে যান, যাওয়ার পরে আমার দোনো বেটার মুন্ডু দুটো নিয়ে আসেন। ইমামে হোসেন গেলেন, আবার দোনো ভাগনার মুন্ডু দুটো আপনার নিয়ে আসলো রে বাবা। একসঙ্গে যখন রাখা হলো, আপনার কাফন দাফনের ব্যবস্থা হলো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, এখন বিবি সোহার বানু বলছো, গো